আমার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তো ফেতরা খাও, তুমি ফেতরা খাও, তুমি ফেতরা খায়, তুমি বলুন। মৌলানা ইয়াসিন সাহেব। জি, কে বলছেন আপনি? 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ লালবাগ। কোন গ্রাম? কাপাসডাঙ্গা চেনেন? হ্যাঁ চিনি, বলুন। আচ্ছা, মানে 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। চিনবেন মৌলানা আবু তাহির রিজভী? আপনি বলছেন? জি জি। বলুন, কি বলছেন? 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম, ফোন কেটে চলে যাবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সঙ্গে শান্তভাবে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন বলুন, অসুবিধা নেই, বলুন। দেখুন, কিয়ামের বিষয়টা নিয়ে আপনার আমার যে ভিডিওটা ফেসবুকে একটা ভাইরাল হচ্ছে, কিয়ামের বিষয়টা নিয়ে, কিয়াম আপনি কি আসলে মুস্তাহাব মানেন না হারাম মানেন? কিয়ামটা আপনি কি মানেন? আমি অবশ্যই মুস্তাহাব ও মুস্তাহাসান মানি। মানেন? জি। না, আমার কাছে চলবে না। না, আপনার কাছে চলবে না ওটাও জিজ্ঞেস করিনি, চলবে কি চলবে না সেটা নয়, না জায়েজ একদম। আপনি না জায়েজ মানেন? তাহলে কেন আপনি ওই 24 পরগনা ওই স্টেজটাতে যেখানে আপনি বসেছিলেন আর একটা ফুরফুরা ছেলে আপনার কিয়াম করছিল, ওইখানে তাহলে মুস্তাহাব ও মুস্তাহাসান বললেন কেন? ওইখানে বায়ানটাকে কাটছাট করেছেন আপনি। আমার পুরো বায়ানটা শুনেছেন না একটু শুনেই ফোন করেছেন? না, আপনি কারো উপর এরকম ডাইরেক্ট অপবাদ দিতে পারেন না। আমি কি বলেছি আপনি ডাইরেক্ট এরকম অপবাদ দিতে পারেন? আপনি বললেন তো, আমাকে বলতে দিবেন না দিবেন না? বলেন। হ্যাঁ, আমি বলেছি ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন মুস্তাহাব মুস্তাহসান। আমার মত নয় ওটা, ওটা দাদা হুজুরের মতটা বলেছি। আপনি ওটাকে কাটিং করেছেন, দিয়ে বলেছেন যে ইয়াসিন এক জায়গায় মুস্তাহাব মুস্তাহসান বলেছে আর এক জায়গায় হারাম বলেছে। ঠিক আছে, আপনি এত বড় জোচ্চুরি এবং মিথ্যাচার করেছেন। প্রথম কথা, আপনি যদি প্রমাণ না করতে পারেন যে ওটা আমি কাটিং করেছি, তাহলে এই মিথ্যা ইনজামটা আপনার উপরে যাবে না। আমি তো বায়ানে আমার পুরো বায়ানটাই আপনি দেন নাই। আমি কি বলেছি ওখানে, যখন কিছু লোক আমার কানে আসছে, বয়স্ক লোক বলছে বিয়াদব, তখন আমি বলেছি যে যারা বিয়াদব মনে করছেন, যারা এটা মনে করছেন তারা শুনেলেন দাদা হুজুর বলেছে মুস্তাহাব মুস্তাহসান, তাহলে এটা নিয়ে আপনারা ঝামেলা করছেন কেন? আচ্ছা আপনি বলুন তো, কেউ যদি কিয়াম না করে সে কাফের হবে না? অবশ্যই কাফের, এটা মুস্তাহাব। আমি কি বলছি, কেউ যদি কিয়াম না করে সে বিয়াদব না কাফের? এখানে আমি আপনাকে বলি, শুনুন। আপনি উত্তরটা না, আপনার এই দুটো, আপনি যে আমাকে আপনি যে দুটো অপশন দিয়েছেন এই দুটোর মধ্যে আমি কোনোটাই বলবো না। আমাকে বলতে দেন। আপনি না, আপনি আপনার মতন করে বলে নেবেন, আমাকে আমার মতন করে বলতে দেন। কিয়াম হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহসান, যদি কেউ না করে আমার কোনো গায়ে ব্যথা নেই, গায়ে জ্বালা নেই। কিন্তু এবার বলি কিন্তু আপনি হারাম বললে, আপনি হারাম যখন বলে দেবেন তখন আমি কিন্তু বলবো। না, আপনি তাহলে কি বললেন? জলসাতে বলেছেন আমি থাকলে লাদ মেরে ফেলিয়ে দিতাম, বলেছেন না বলেননি? হ্যাঁ, আমি এই কারণে বলেছি। আপনি দুই জায়গাতে দুই রকম কথা বললেন কেন? কেন না, আপনি বলেছেন আমার মত নয়, আপনার মত, মুস্তাহসানটা আমার মত নয়। তাহলে আপনি ওখানকার, আপনি তাহলে ওইখানকার মানুষকে, আচ্ছা আপনি এটা বলুন, তাহলে ওইখানকার মানুষের মন রক্ষার্থে আপনি বলেছিলেন যে এটা দাদা হুজুরের মত? শুধু ওইখানে কেন, উজের সিদ্দিকি ছিল, সে আমার আগে ছিল, কি বললেন, সে কিয়াম করে নাই, সে ফুরফুরার বক্তা। তার আগে রানাঘাটে একজন ফুরফুরার হুজুর ছিল, তার নাম আমি করব না, সে কিয়াম করলো, আমি বসেছিলাম, সে আমার বিরুদ্ধে বলে নাই, আমি কিছু বলি নাই। আমার পরবর্তী বক্তা ফুরফুরার হুজুর ছিল, কিছু বলে নাই, আমিও কিছু বলি নাই, কি বললেন? তো আমি বলি, আপনি বলেছেন বিয়াদব কাফের, কিয়াম না করলে কাফের। আবার আপনি মিথ্যা বললেন, আপনি আবার মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। আপনাকে কাফির কখন বলা হয়েছে? আপনাকে কাফির কখন বলা হয়েছে? আপনি এত মিথ্যা কোথা থেকে বলেন? এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছেন কেন? আপনাকে কাফির কে বলেছে? হ্যাঁ, আরে ভাই, আরে মৌলানা ইয়াসিন সাহেব, আপনাকে কে কাফির বলেছে?
আপনি কি করে বললেন বিয়াদব, লাত মেরে ফেলবো? আচ্ছা, আমি বলেছি অবশ্যই ঠিক বলেছি, আমি একটা বেঠিক কিছু বলিনি, আপনাকে প্রমাণ করে দিতে পারবো। আপনার যদি দম থাকে মাওলানা ইয়াসিন, শুনুন আচ্ছা শুনুন আমার কথা শুনুন, নিজের মতন বকেন না। আপনি কি একটা প্রমাণ দিতে পারেন, একটা দলিল দিতে পারেন কিয়াম করা যাবে না হারাম? আপনি একটা প্রমাণ দিতে পারবেন কিয়াম করা না জায়েজ? আমি প্রমাণ দেবো, আগে আপনি প্রমাণ দেন। ইমাম না, আবু হানিফা আপনি কিয়াম করেছেন। দেখেন জায়েজের জন্য দলিল লাগে না, আপনি না জায়েজ, আপনি যখন না জায়েজ বলবেন, আপনি যখন না ঘরের জায়গাটা বলবো আমার বাপের, দলিলটা তুমি দিবে না আমি দেবো? আবার মূর্খর মতন কথা বলেন কেন? এই যে অশিক্ষিত মূর্খর মতন কথা বলেন কেন? আপনি মূর্খর মতন কথা বল, তুমি এই জাহিল কে, এটা সমাজ জেনে গেছে, জাতি জেনে গেছে। তুমি তোমার মতো এরকম কত রিজবিকে দেখলাম, তোমাদের ঠিকই ছিড়ে দেবো, এখন শুরু করেছি, দাঁড়াও। শোনো আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তুমি এক বাপের বেটা তুমি, কিয়াম না করে আচ্ছা শোনো, এক বাপের বেটা তুমি, এক বাপের বেটা তুমি, আমি ইয়াসিন তুমি এক বাপের বেটা। আচ্ছা শোনো আমার কথা শোনো, 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 আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমার প্রশ্নের উত্তর দাও ইয়াসিন।